नमस्कार बंधुरा केमन आछो सबाई एपी लाइफस्टाइलेर एक नतून ब्लगे तोमादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। तो चले एसेछि श्रावण मासेर आरो एकटा सोमबारे जे भिडियोटा तोमादेर साथे शेयर करा हयेछिलो ना, तो सेटाई आजके शेयर करब। श्रावण मासेर आजके हलो तृतीय सोमबार। तो देखतेई पाচ্ছ घरगुलो किन्तु आमी सब मुछे निয়েছি ओपरटा, कारण आमार जे दिदी आसेन आर कि उनी दुदिन मोछेन। आसले उनी बोले ना आमरा हलेও ओपर नीच एकई दिने सबटा मोछा प्रतिदिन सेटा सम्भव ना, सेई जोन्नो मासिके बला हयेछिलो दुदिन करे सप्ताहे मुछे देबे। तो बाकी दिनगुलो आमी मुछे निই। तो एखाने घर मोछार पर आमी स्नान करे चले যাব ठाकुर घरे। तो एकटू सिंदूर निয়ে নিলাম আর এই যে এখন যাচ্ছি আমি ঠাকুর ঘরে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই আজকে ঠাকুরের জিনিসগুলো এনে দিয়েছে। আসলে কয়েকটা দিন তোমরা দেখেছিলে আমার আগের ভিডিওতে পাড়াতে কিভাবে জল জমেছে। তো সেই রকমভাবে ফুল আমি ঝোপে ঝাড়ে তুলতে বারণ করেছি তোমাদের দাদা ভাইকে, কারণ কোথায় কি পোকামাকড় থাকবে সব সময় সাবধানে থাকাটাই দরকার আমাদের। তাই বলেছিলাম কোনো গাছে থেকে ফুল তুলতে যেও না, দোকানে যা দু একটা পাবে তাই নিয়ে আসবে। আসলে বৃষ্টি বন্যা হয়ে গেলে না ফুলও পাওয়া যায় না। তো যাই হোক, ও পেয়েছিল একটা গাঁদা ফুলের মালা, দুটো মাত্র আকন্দ ফুল, একটা ধুতরা ফুল আর অপরাজিতা বেলপাতা পেয়েছিল দুটো। তো যাই হোক, মোটামুটি আমার কিন্তু মহাদেব সবই জোগাড় করে দিয়েছে আর কি, সবই পেয়েছি। কিন্তু মালাটা আজকে গাঁথতে পারলাম না, আকন্দ ফুলটা যেহেতু কম পেয়েছে। তো যাই হোক, পেয়েছে আর কি। তো এইদিকে আমি কিভাবে পুজো করে থাকি, ঘর মুছে নিয়েছিলাম, তোমরা দেখলে ফল টল যা এনেছে তোমাদের দাদাভাই সব ধুয়ে নিয়েছি। তারপর আবার মেঝেতে গঙ্গা জল ছড়িয়ে শিব ঠাকুরকে বসিয়ে দিলাম। দেখলে একটা পাত্রে গঙ্গা জল, দুধ, 5টা ফল, ফুল, বেলপাতা সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই 2 রকম মিষ্টি এনেছিল। আগামীকাল যেহেতু মঙ্গলবার থাকে আমার বজরংবলী আছে, তো একটু লাড্ডুটা আজকে থেকে আনিয়ে নিয়েছি, তো ওটা রেখে দেবো। আর এইদিকে সন্দেশ নিয়ে এসেছে আজকে পুজোর জন্য, আর বাদ বাকি কিছু ফল নিয়ে এসেছে। তো চলো এখন পুজোটা দিয়ে নিই। তো প্রথমেই আমি আগে যেটা করে থাকি, চন্দনটা আগে বেটে নিই গঙ্গা জল দিয়ে, তারপর ঘি আর মধু শিব ঠাকুরকে মাখিয়ে দিলাম। আর দই থাকলে দইও মাখিয়ে দিই আমি অনেক সময়। তো যাই হোক, দইটা আর আনতে বলা হয়নি, তো যা ছিল ঘরে ঘি মধু দিয়ে এখন আমি দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর দুধটা কিন্তু আমি প্যাকেটের দুধই ইউজ করি, কারণ শহরের দিকে একদম পিওর গরুর দুধ পাওয়া যায় না, তাই যেরকম ভেজাল দুধ এখানে আর কি পাওয়া যায়, সেই জন্য প্যাকেটের দুধটাই নিয়ে নিই, যে যা হবে হবে, ঠাকুর তো সবই দেখতে পাচ্ছে, তো না পাওয়া গেলে আর কি কিছু করার নেই। তো যাই হোক, এখানে এখন বেলপাতা দিয়ে তারপর স্নান করিয়ে দিলাম ঠাকুরকে, তারপর চন্দন পরিয়ে বেলপাতা ফুল দিয়ে পুজো এখন দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চন্দন পরানোর আগে আমি যখন স্নান করালাম, আমি প্রথমে দুধ দিয়ে স্নান করিয়েছি, তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। তো স্নানের জলে অনেকে কিন্তু গঙ্গা জলের মধ্যে কালো তিল অনেক কিছু দিতে আমি দেখেছি, তো আমি সেগুলোর কিছু জানি না, অত কিছু কি দিতে হয় না হয়। তো আমি আমার মতো করে পুজো করি। তো 5টা ফল নিবেদন করলাম, সাথে একটু মিষ্টি নিবেদন করতে হয়, কারণ শুধু ফল ঠাকুরকে নিবেদন করতে হয় না। সেটা করে আমি এখন প্রণাম করে মাথায় প্লেটটা ঠেকিয়ে নিয়ে আমি রেখে দিলাম জায়গা মতো। তারপর আমার বাদবাকি ঠাকুরগুলোর এখন পুজো দিয়ে নিয়েছি। তো ফলটা কেটে পুজোগুলো নৈবেদ্য দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে আজকে দেখলে তোমরা তরমুজটা কিন্তু ভীষণ লাল ছিল, তোমাদের দাদাভাই এনেছে অসময়ে তরমুজ। প্রথম দুটো সোমবারে যে তরমুজগুলো এনেছিল কিন্তু বন্ধুরা অতটা কিছু লাল ছিল না। তো যাই হোক, আমার ঠাকুরকে সামান্য নৈবেদ্য নিবেদন করে পুজো দেওয়া হয়ে গেছে। এবারে আমি মোমবাতি ধরাবো। তো প্রতি সোমবারে আমি কিন্তু 2টো করে মোমবাতি এই সকালবেলা পুজো দিই যখন ধরিয়ে দিই, আবার সন্ধ্যাবেলা 2টো করে ধরিয়ে দিই ঘরের মধ্যে। তো মোমবাতি দিয়ে দেখিয়ে তারপর প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ যেরকমভাবে আমি প্রতিদিন করি। আর আমি কিন্তু একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু আমি মোটেও খুব তাড়াতাড়ি কিন্তু আরতি করি না। ঠাকুরের আরতি সবসময় একটু ধীরে ধীরে করতে হয়, সেটা তোমরা সবাই জানো, আমিও সেভাবেই করেছি, শুধু স্পিডটা একটু বাড়ানো আছে। আর এইদিকে আমি 5টা কর্পূর দিয়ে এখন কর্পূরদানিতে আরতি দিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো এই যে দেখছো, আর আমি অত শত কিছু সম্পূর্ণ নিয়মকানুন জানি না, আমার মধ্যেও কিছু ভুল ত্রুটি হতে পারে পুজোর ক্ষেত্রে। আমি বলবো না আমি সবই জানি, কারণ আমি যতটুকু জানি মনের ভক্তি দিয়ে সেই ততটুকুই করলাম। আর এবারে সব শেষে আমি প্রণাম করে নেব। আর ওইদিকে তারপর আমি যাব তুলসী মঞ্চতে। তো প্রণাম হয়ে গেলে তারপর আমি শঙ্খটা বাজাবো।
তো বন্ধুরা এই দেখো আমার কিন্তু পুজো একদম কমপ্লিট। এই যে পুরো ঠাকুরকে একদম ফুল টুল দিয়ে সাজিয়ে সব কিছু করে দিয়েছি। আর এই সাদা ফুলগুলো আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে, ওখান থেকে কয়েকটা পাওয়া গেছিলো আর কি। তো যাই হোক ভালোই হলো। আর এই যে এখানে রয়েছে আমার বজরংবলী। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পুজো কমপ্লিট। আর এবারে আমি তুলসী মঞ্চের জন্য দেখো ফুল গঙ্গা জল ওখানে প্লেটে ঠাকুরের নৈবেদ্য নিয়ে চলে যাব। আর সব শেষে কিন্তু আমি ধুনোটা ধরাই। তো এই যে এখন ধুনোটা ধরিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে গোটা বাড়িতে এটা দেখাবো এবং দেখানো হয়েও গেছে। আমি এখন ঠাকুরের জপটা করছি 108 বার ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করছি। তো চলো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষমামৃতম। তো যাই হোক বন্ধুরা, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে কিন্তু এই এতটা মনের চাপ হালকা হয়ে যায়। তোমরা নিজেরাও দেখবে, আমি প্রায় করে থাকি। কিন্তু শ্রাবণ মাস বলে শুধু না, 12 মাসই যদি সোমবার করে এই মন্ত্রটা করা যায় মহাদেবের বাড়ির দিনে, তাহলে কিন্তু আমাদের অনেক মন হালকা হয়ে যায় বা আমরা অনেক ভালো থাকি। তো যাই হোক, তারপর ঠাকুর ঘরের পুজো সেরে আমি চলে এসেছি এখানে সাবু মাখতে। আর আজকে কিন্তু পুরো সাবুটা মাখবো না, কারণ হচ্ছে আমার একটু সমস্যা হচ্ছে, ফল সাবুটা খেতে আমার ভালো লাগে কিন্তু হচ্ছে ভীষণ অম্বল হয়ে যায় আর শরীরটা একটু খারাপ করে। তো আজকে সন্ধ্যার দিকে ভাবছি একটু নোনতা কিছু বানিয়ে নেব সাবু দিয়ে। তো সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করে দেব কি বানালাম। তো কিছুটা সাবু আমি রেখে দিয়েছি আর এইদিকে বাকিটা মেখে নিয়েছি। তো চলো, যেভাবে মাখি সেভাবেই মাখলাম। তো এখন খেয়ে নেব দুপুরবেলা। আর এই যে সাবুটা কিছুটা রাখা থাকলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুকুই। সকলেই কিন্তু তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি, চলে আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দিও। আর যদি সম্ভব হয় একটু সবার সাথে শেয়ার করে দিও। তো নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।